ঘর থেকে দুর্গন্ধ পাচ্ছি, আসছে, গন্ধ আসছে, বাড়ির উঠানে কিছু সর্ষে পড়ে আছে, কিছু পোড়া ছাই পড়ে আছে, কিছু পোড়া লবঙ্গ পড়ে আছে, কিছু পোড়া তোমার লঙ্কা পড়ে আছে, কেউ লেবু ফেলে গেছে, কিছু না কিছু তো করেছে রে বাবা, যার কারণে কিন্তু প্রবলেমটা হলো। তো অনেকে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু নিজের বাড়িটাকে বন্ধন করে রাখে। শনি মঙ্গলে যদি 20 যোগ সৃষ্টি হয় তাহলে কি হচ্ছে, তুমি তোমার পার্টনারের চাহিদা অনুযায়ী তুমি চলতে পারছো না, তোমার পার্টনার যেটা আশা করছে তোমার থেকে তুমি সেটা দিতে পারছো না। বিয়েও সুন্দরভাবে হলো, হঠাৎ সম্পর্ক ভেঙে গেল, ডিভোর্সের মুভমেন্ট চলে গেল, ডিভোর্সের জায়গায় গিয়ে দুটো সম্পর্ক ভেঙে গেল। তুমি কি শান্তিতে থাকতে পারবে? না তুমি মানসিকভাবে সুস্থ থাকবে? পারবে না। তুমি হয়তো চাওনি, তবুও তোমাকে এই সমস্যার মধ্যে জড়িয়ে যেতে হলো। কেন? তাতে তোমার দোষ নেই, তোমার জন্ম ছকে গ্রহের ডিস্টার্ব আছে। ধরো আমরা যখন কাজ করছি, হতেই পারে আমি একটা কাজ করতে গিয়ে কি একটা ভুল করে ফেলেছি, হতেই পারে অজান্তে, যাতে আমার এফেক্ট না হয়, বা আমার ক্লায়েন্ট যে বসে আছে আমি যজ্ঞে বসানোর আগে তার আসন বন্ধন করেই কিন্তু বসাবো, তারও যাতে কোনো এফেক্ট না হয় সেই জায়গাটাও কিন্তু আমাকে দেখতে হবে। এগুলোই অনেকে করে না। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে গোসাই ঠাকুর আসে আপনাদের সামনে। আজকে আমরা পেয়েছি দেব ঋষি দাকে। গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার আজকে দেব ঋষি দা। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, তোমার সকল অডিয়েন্সকে আজকের নমস্কার জানিয়েই অনুষ্ঠান শুরু করব। আজকের দিনে দাঁড়িয়ে 2026-এও চারপাশে এত সমস্যা সম্পর্ক নিয়ে, এর কি কোনো সমাধান আছে দাদা? দেখো, সমস্যা এখনকার সময়ে তুমি ধরতে পারো 80% না, তুমি 100 ধরতে পারো যে মানব জীবনে সব থেকে বড় সমস্যা আজকে সম্পর্ক। প্রেম বলো তুমি, সাংসারিক জীবন বলো তুমি, যে সম্পর্ক আমরা আজ দীর্ঘদিনে, ধরো একজন ব্যক্তির সম্পর্ক, সেই সম্পর্ক হঠাৎ করে ব্রেক করে গেল, ভেঙে গেল। কেন ভাঙলো? তার কারণ কি আমরা কেউ জানি? আমরা ভাবছি কি আমাদের সম্পর্ক 5 বছরের সম্পর্ক, দীর্ঘ 10 বছরের সম্পর্ক, বিয়ের মুহূর্তে চলে গেছি আমরা, বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে, এমনকি বাড়ির আত্মীয় স্বজন নিমন্ত্রণ পর্যন্ত হয়ে গেছে। সেখানে গিয়ে কি হচ্ছে, হট করে সম্পর্কটা ভেঙে গেল। এই যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, কেন ভাঙছে? এর পেছনে তো কারণ আছে কিছু। আমরা ভাবছি এত বড় সমস্যা হট করে তো হতে পারে না। আমরা জ্যোতিষের কাছে ছুটবো, তান্ত্রিকের কাছে ছুটবো, কেন? সমস্যা আমাকে মেটাতে হবে, আমাকে আগামী দিন তার সাথে আমার জীবনটাকে কাটাতে হবে। এই চিন্তা নিয়ে আমরা কিন্তু মানুষের সমস্যা, যেই মানুষটা হচ্ছে সবাই কিন্তু জ্যোতিষ এবং তান্ত্রিকের কাছে ছুটছে। তো এই সমস্যা আমাকে বিচার যদি করতে হয়, জ্যোতিষীর ভাষায় যদি আমি কথাটা তোমাকে বলি, সর্বপ্রথম আমাকে হরোস্কোপ দেখতে হবে, যেটাকে আমরা বলে থাকি জন্মকুণ্ডলী। এই জন্মকুণ্ডলী যদি আমি হরোস্কোপটাকে খুলে ভালো করে বিচার করি, তখন কিন্তু আমি সমস্যাটাকে বের করতে পারবো। এবং সমস্যা যদি আমি বার করতে পারি, তবে কিন্তু তার সঠিক প্রতিকার আমি তোমায় দিতে পারবো। প্রতিকার আমি তোমায় করে দিলাম, বলে দিলাম তুমি চলে যাও, সুন্দরভাবে তোমার সমাধানও মিটে যাবে, তুমি উপকার পেয়ে যাবে, তুমি হাসি মুখে চলে গেলে, 4 দিন 5 দিন পরে আমাকে ফোন করে বললো দাদা রেসপন্স তো কিছু হলো না, সেই কাজ আমি করবো না। আমাকে সর্বপ্রথম দেখতে হবে আজকে প্রবলেম কোথা থেকে উৎপত্তি, সেই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। তুমি ধরে নাও একজন জাতক বা জাতিকা, তার জন্ম ছক আমি যদি খুলে বিচার করতে চাই, তুমি আজকে একটা তোমাকে সাপোজ আমি বোঝানোর চেষ্টা করছি, তোমার দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে আমি একটা হরোস্কোপ যখনই খুলবো, আমি ধরলাম তোমার তুলা রাশি, আমি বুঝিয়ে বলছি কথাটা, ধরলাম তোমার তুলা রাশি। তাহলে আমরা জন্মস্থান একটা হরোস্কোপ বিচার করি যেই পদ্ধতি থেকে, সেইখানের ওই হরোস্কোপ বিচার করার মধ্যে আমরা লাইফ পার্টনার, জীবনসঙ্গী, যেই ঘর থেকে বিচার করি আমরা, সেটা 7ম স্থান, জন্মকুণ্ডলী 7ম স্থান। তো এই 7ম স্থানে ধরো তোমার আজকের যে আমি বিচার করছি, বোঝানোর চেষ্টা করছি, তুলা রাশি 7ম স্থান মেষ রাশি। তাহলে মেষ রাশির অধিপতি মঙ্গল,
আর যদি তোমার মঙ্গল তোমার জন্মছকে খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি 100 না 200% তুমি সমস্যায় জর্জরিত হবে। সম্পর্ক তোমার ব্রেক করবে, সম্পর্ক তোমার ভেঙে যাবে। তুমি চাওনি, তবুও ভেঙে যাবে। তুমি হয়তো সেই বিষয়টা জানো না, তোমার মধ্যে সেই কখনো আসেনি যে সম্পর্কটা আমি ব্রেক করতে, মানে ভেঙে যাবে বা ভেঙে দেব বা ভেঙে যেতে পারে, মনেই হয়নি না, কখনো তোমার মাথাতেই আসেনি। তুমি যদি একজন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তুমি সম্পর্ক জায়গাটাকে যদি আরও শক্ত মজবুত রাখতে চাও, তখন তোমাকে কিন্তু গাইডেন্স নিতে হবে। আমরা তাদের সমস্যা হলে, যেমন শারীরিক প্রবলেম হলে আমরা ডক্টর দেখাতে ছুটি, তাই তো? তাহলে আমার এটা শারীরিক প্রবলেম নয়, আমার এটা মানসিক প্রবলেম। আমি একজনকে ভালোবাসি, আমার একজন কাছের লোক, আমার মনের মানুষ, আজকে তার সঙ্গে আমার দীর্ঘ 5 বছর 10 বছরের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, দুটো পরিবার জানে, আমার অফিস কলিগ জানে, আমার আত্মীয় স্বজন জানে। সেই সম্পর্কটা হঠাৎ করে ব্রেক করে গেল। এই ব্রেক যাতে না হয় তার জন্য প্রতিকার আছে আলাদা, সেটাই পরে আসবো। আমাকে জন্মকুণ্ডলী খুলে যদি আমি তোমার হরোস্কোপে মঙ্গলের ডিস্টার্ব বা সমস্যা পাই, তখন কিন্তু তোমার কি হবে, সম্পর্কের জায়গায় মাথা গরম হয়ে যায় তোমার। তুমি মাথা গরম করে একটা ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, যেটার কোনো প্রয়োজন নেই, বাংলার প্রবাদ আছে না, তিল থেকে তাল, সেই জায়গায় কিন্তু আকার সৃষ্টি হবে। তখন তোমার সম্পর্কটা ব্রেক করলো। যদি একই ব্যক্তির জন্ম ছকে যদি মঙ্গলের সঙ্গে শনি অবস্থান করে, শনি মঙ্গলে 20 যোগ সৃষ্টি হলো। শনি মঙ্গলে যদি 20 যোগ সৃষ্টি হয়, তাহলে কি হচ্ছে, তুমি তোমার পার্টনারের চাহিদা অনুযায়ী তুমি চলতে পারছো না। তোমার পার্টনার যেটা আশা করছে তোমার থেকে, তুমি সেটা দিতে পারছো না। তোমার পার্টনার যদি ডান দিকে চলতে বলে, তুমি বাদিকে চলে যাচ্ছ। অর্থাৎ মতের কোনো ঠিক থাকলো না, মিল হলো না। শনির ডিস্টার্ব হলে এই জিনিসগুলো হয়। আমরা আজকাল দেখছি যে প্রচুর ফ্যামিলিতে, ধরো রিলেশন, তাই বলে কি কেউ ভালো নেই? প্রেম করে সম্পর্ক, বিয়ে ভালো কি নেই? অবশ্যই ভালো আছে। এমনও মানুষ আছে এখনও হাসি খুশিতে দিন কাটাচ্ছে। একজন জাতক বা জাতিকার জন্ম ছকে যদি কেতুরও ডিস্টার্ব থাকে না, সাংঘাতিক প্রবলেম হতে পারে। আমার চোখে দেখা এমনও জাতক জাতিকার হরোস্কোপে কেতুর ডিস্টার্ব আছে। কেতুর ডিস্টার্বের কারণে সম্পর্কের মাঝখানে, দুজনের মাঝখান দিয়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়ে গেল। তোমার সঙ্গে ভালো সম্পর্ক, তোমার কথা ছাড়া কিছু বোঝে না। বাবু খেয়েছো? তুমি না খেলে আমি খাবো না। সম্পর্ক, ভালোবাসা, আকর্ষণ, তুমি তার প্রতি আকর্ষণে আছো, তোমার তার প্রতি তোমার মায়া মমতা সবকিছু তোমার। সেই জায়গাটা যদি কেতুর ডিস্টার্ব হয়, তাহলে তোমার সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটলো। তৃতীয় ব্যক্তির যদি প্রবেশ ঘটে, তখন তোমার সম্পর্ক কিন্তু ব্রেক করলো, তুমি অন্য রিলেশনে জড়িয়ে পড়লে। একটা থাকা অবস্থায় 80% প্রবলেম এখনকার সময় এই। আমরা কি জানি? আমরা জানতাম আগেকার দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, জানি তো, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ঈশ্বরের কাছে স্থান পেয়েছে। এখনকার প্রেম কোথায় স্থান পাচ্ছে? কাঠগড়ায় স্থান পাচ্ছে। দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ বিচ্ছেদ, ডিভোর্স চলে যাচ্ছে। তাহলে কাঠগড়ায় আমাদের সম্পর্কটা চলে গেল। আমি খুব ধুমধাম করে সম্পর্কর জায়গায় আকর্ষণ, দুটো পরিবারের মিল, বিবাহের জায়গায় সম্পূর্ণ, বিয়েও সুন্দরভাবে হলো, হঠাৎ সম্পর্ক ভেঙে গেল, ডিভোর্সের মুভমেন্ট চলে গেল। ডিভোর্সের জায়গায় গিয়ে দুটো সম্পর্ক ভেঙে গেল। তুমি কি শান্তিতে থাকতে পারবে? না তুমি মানসিকভাবে সুস্থ থাকবে? পারবে না। তুমি হয়তো চাওনি, তবুও তোমাকে এই সমস্যার মধ্যে জড়িয়ে যেতে হলো। কেন? তাতে তোমার দোষ নেই। তোমার জন্ম ছকে গ্রহের ডিস্টার্ব আছে। প্রতিটা গ্রহর যেমন শুভ ফল আছে, তার অশুভও কিছু ফল আছে। সব গ্রহ যে তোমাকে তুলে দেবে, আবার সবাই যে তোমাকে নামিয়ে দেবে, সেটাও কিন্তু না। যেমন আপওয়ার্ড আছে, সেরকম ব্যাকওয়ার্ড আছে। 100% এটা তোমাকে মানতে হবে। দেখো, তর্ক বিতর্ক গায়ে জোরে কিছু হয় না। তুমি যদি লজিক্যালি জ্যোতিষটাকে বিচার করো, তোমার সমস্যা তোমার নেটাল জন্ম ছকে কুষ্টিতেই কিন্তু রয়েছে। আজকালকার দিনে আমরা কি দেখছি? স্কুল বা কলেজের সামনে গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে থাকা দেখছি তো। কখনো হাত কেটে রক্ত দিয়ে চিঠি লেখা দেখছি তো। এটা কি প্রেম? এটা প্রেম না, এটা আবেগ।
প্রেম ভালোবাসার জায়গায় দুটো মনের মিল, যে তোমাকে পছন্দ করে, তোমার সঙ্গে যে থাকতে চাই, যে তোমার মায়ায় জড়িয়ে আছে, সেটা প্রেম, ভালোবাসা। এই সম্পর্ক যদি ব্রেক করে, তোমার জন্মছকের জন্য, তোমার গ্রহের ডিস্টার্বের জন্যই কিন্তু সম্পর্কটা ব্রেক করলো। আচ্ছা, তাই বলে কি প্রতিকার নেই, সমাধান নেই? 100% আছে। সঠিক সমস্যার যদি আমি ধরতে পারি, তবেই আমি প্রতিকার তোমায় দিতে পারবো। সোজা কথা, আমাকে রোগটাকে খুঁজে বার করতে হবে। আমি কোথা থেকে উপকার দেব, কিভাবে দেব, কোন পদ্ধতিতে আমি দেব, সেটা পরের সিদ্ধান্ত। আমাকে ওখানে কোনটা প্রয়োগ করতে হবে, কোনটা প্রয়োগ করলে তোমার সমস্যা আজকে মিটবে, কালকে আবার তুমি সমস্যায় জড়িয়ে যাবে না, সেই জায়গাটা আমাকে দেখতে হবে। যখন তোমার সমস্যা আমি কাজ করব, বা আমাকে দিয়ে তুমি যখন প্রতিকার করাবে, সেইটা কিন্তু আমার কর্তব্য বা দায়িত্বর মধ্যে পড়ে, যে আগামী দিন যাতে তুমি প্রবলেম আবার এটা তোমার ঘুরে না আসে, সেটা কিন্তু আমাকেই দেখতে হবে। তুমি আমার কাছে এসে কাজ করিয়ে হাসি মুখে চলে গেলে, দাদা খুব সুন্দরভাবে মিটে গেছে, সব কিছু ভালো আছে, আবার প্রবলেম, সেটা যেন না হয়। তার জন্য আমাদেরকে হরোস্কোপ দেখে সমস্যা বুঝে তার প্রতিকার করতে হয়। আচ্ছা আচ্ছা, সাধারণ মানুষ কি করে বুঝবে যে তার কোন গ্রহ খারাপ আছে? সেটা জানার জন্য জ্যোতিষ যে বিচার, সেটাকে আমরা জ্যোতিষ বিচার যখন করব, কুষ্টি বিচার যাকে বলি, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মের স্থান, এই তিনটে জিনিস প্রয়োজন। এই তিনটে জিনিস হলে আমরা তার হরোস্কোপটা বিচার করতে পারি এবং তার গ্রহের অবস্থান কি পজিশনে আছে সেটা আমরা জানতে পারি। কোন সমস্যা কোথা থেকে সৃষ্টি সেটাও আমরা বুঝতে পারি। একজন জ্যোতিষী পারে সমস্যাটা সঠিকভাবে ধরতে, তারপরে প্রতিকার। আমি যদি সমস্যা না জানি, সমাধান হবে না। আগেও বলেছি, আবারও বলছি। আচ্ছা, ধরো এই কারোর তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে সম্পর্কের মধ্যে, তার তার মানে হচ্ছে তার গ্রহ খারাপ। গ্রহ খারাপ বলছি না আমি, তোমার কুষ্টি অনুযায়ী যদি তোমার হরোস্কোপে তৃতীয় ব্যক্তির প্রবেশ কোথা থেকে হয়, যদি তোমার কেতুর ডিস্টার্ব হয়, সেই জায়গা থেকে থার্ড পার্সন ইনভলভ হবেই, এটা তোমাকে মানতে হবে। সেটা আজ হোক বা দুদিন পরে হোক, 110% হবেই। সেটাকে তোমাকে বিচার করাতে হোক। বিচার করালে তুমি এটা তোমাকে, আমি যখন বিচার করে দেবো, আমি শুধু মুখে নয়, সেটা তোমার প্রুফ আমি তোমাকে দেবো, তোমার হরোস্কোপ তোমার হাতে তুলে দেবো। এটা রেমেডি আছে, মানে এটা ঠিক করা যায়? 100% আছে। রেমেডি কেন থাকবে না? রোগ থাকলে তার চিকিৎসা হবে। সেটা কি আমাদের বলা যাবে? দেখো, প্রতিকার যদি আমরা চাই, একটা সম্পর্ক যখন ভেঙে গেল, সেই সম্পর্কটা আমরা ঠিক করার জন্য কি পদ্ধতি অবলম্বন করি, যাকে বাংলা কথায় আমরা বলতে পারি বশীকরণ ক্রিয়া। তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্কটা আমি কিন্তু সেই কাজটাকে বশীকরণের মাধ্যমে সম্পর্কটাকে জোড়াতে পারি। বশীকরণ কথাটা আমি তোমাকে আবার ভেঙে একটু বুঝিয়ে দিই। আমরা যেমন আগেকার দিনে দেখেছি না, রেডিও দেখেছি তো, তো রেডিও চালালে একটা ঝিরিঝিরি শব্দ পেতাম না, পাওয়া যায় তো। তো সেটাকে আমরা কানেক্ট করার জন্য কি করতাম, টিউনিং করি তো। টিউনিং করে তো আমরা সঠিকভাবে যাতে শব্দটা আমরা পাই, হ্যাঁ, সে টিউনিং করতে হবে, তাকে আমরা বশীকরণ বলতে পারি। সেই সম্পর্কটা যাতে আবার ঠিক করা যায়, তার জন্য তোমাকে যেটা করণীয়, বা যার সম্পর্ক ভেঙে গেছে তার যা করণীয়, দুজনের নাম প্রয়োজন, দুজনের ছবিও প্রয়োজন। আমি কাউকে চিনি না, তাকে তো আকর্ষণ করতে করা যাবে না। তোমার টাচে ছিল, এখন নেই, ভেঙে গেছে, সেটা ঠিক করা যায়। অচেনা ব্যক্তিকে কখনো আকর্ষণ করে নিজের কাছে ধরে রাখা যায় না, সেটা কখনোই পসিবল নয়। চেনা জানা হতে হবে। শুধু চেনা জানা না, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমি তো তোমাকে চিনতেই পারি। একজন ভালো নামি দামি লোক, তাকে আমি চিনি, তাই বলে তাকে আকর্ষণ করতে পারবো? মানে এই প্রশ্নটা ভীষণভাবে আসে। কখনোই সম্ভব না। আকর্ষণ তাকেই করা যায় যার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আচ্ছা, সেই সম্পর্কটা এখন হয়তো কোনো কারণে, ভুল বোঝাবুঝি হোক, থার্ড পার্সনের কারণেই হোক, যে কোনো কারণে ভেঙে গেছে। সেই জায়গাটাকে ঠিক করার জন্য ক্রিয়াটা করলে তার 100% রেজাল্ট পাওয়া যায়, এবং সেটা সঠিক পদ্ধতি অনুযায়ী তন্ত্রের মাধ্যমেই করা যায়, যেটা আমরা বশীকরণ ক্রিয়া যজ্ঞের মাধ্যমে কাজ করি। সেটারও কিছু সিদ্ধান্ত বা সেটারও কিছু রীতি রেওয়াজ আছে। আমি বশীকরণ করে দেবো,
হয়ে যাবে, সেটা কখনো হবে না। একটা বশীকরণ কাজ করতে গেলে অমাবস্যার রাতে নদীর পলির মাটি, যে মাটি স্রোতের মাধ্যমে বয়ে যাওয়া জল, সেই জলটা একটা জায়গায় গিয়ে যেখানে ধাক্কা খেতে খেতে পলি মাটি হয়, সেই মাটিটাকে আমাকে জোগাড় করতে হবে। সেই মাটি দিয়ে একটা পুতুল আমাকে তৈরি করতে হবে, সেটাকে বানিয়ে তার উপরে ক্রিয়া কার্য যেগুলো আছে সেগুলো আকর্ষণ ক্রিয়ার মাধ্যম দিয়ে সম্পর্ক জায়গা আগের জায়গায় ফেরানো যায়, এবং সম্পূর্ণটাই যজ্ঞের মাধ্যমে। আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ এখনও আছে। কোনো সমস্যা হলে তারা একটাই কথা বলে, দাদা প্রতিকার করাতে চাই, বা এরকম আমার ফ্যামিলির কোনো প্রবলেম, বন্ধু সোর্স প্রবলেম, আপনি একটু দেখবেন। আমার কাছে একটাই কথা, তুমি সরাসরি চলে এসো। কোথায়? যেখানে কাজ করি আমি, যেটা আমার কাজের জায়গা, যেখানে আমি ক্রিয়া করি। সেটা কোথায়? আমার তন্ত্রক্রিয়ার জায়গা তারাপীঠ, সিদ্ধপীঠ, যেটা তন্ত্র সাধনা সবাই জানে। এবং শ্মশানের জায়গায় বসে, সবার সামনে বসে, তোমার সমস্যা আমি তোমাকে নিয়ে বসে কাজ করব। আমি প্রতিটা মানুষকেই বলি, সমস্যা সমাধান হবে, কিন্তু তুমি সরাসরি আমার জায়গায় চলে আসলে আমি তোমাকে সামনে নিয়ে তোমার প্রতিকার বা তোমার কাজ যে ক্রিয়াগুলো আছে সেগুলো আমি করব। স্থান মাহাত্ম্য তো একটা থাকে অবশ্যই। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, এবং এই নাম্বারে ফোন করার কি কোনো নির্দিষ্ট টাইমিং আছে? হ্যাঁ, অবশ্যই। দেখো, ফোন আমি সচরাচর সকাল 9টা থেকে ফোন অ্যাটেন্ড করি, রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে। ফোন 24 ঘন্টা খোলা থাকে, বন্ধ হয় না। আমি বিশেষ কোনো কাজে যদি বসে যাই, ফোন ধরে আমি বলে দিই যে কাজে ব্যস্ত আছি, আমি একটু বাদে কথা বলছি, সেটা জানিয়ে দিই। যদি আমি কল রিসিভ করতে না পারি, সেই ব্যক্তির যদি এমার্জেন্সি কোনো প্রবলেম হয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তাকে কল ব্যাক করে নেব। এবং প্রতিটা ক্লায়েন্টকেই আমি করি। আমি ক্লায়েন্টকে ক্লায়েন্টের চোখে দেখি না, নিজের মতো করে যাতে সমস্যাটা মেটাতে পারি সেটাই আমি করার চেষ্টা করি, যেটা আমার গুরুদেব আমাকে শিখিয়েছে। একদমই তাই, মানুষ বিপদে পড়েই শরণাপন্ন হয়। বর্তমান দিনে ডিভোর্স এত বেড়ে গেছে, আগে তো এত ডিভোর্স ছিল না, তো কোথাও কি এটা কোনো যুগের এফেক্ট? মানে না, এটা যুগের এফেক্ট আমি বলা উচিত তো নয়। দেখো, বর্তমান সময়, এখনকার সময় কি মানুষ, আমরা অ্যাডভান্স। আমার এই প্রবলেম হয়েছে, এটা সমাধান কি, আমি নিজে নিজে ডাক্তারি করার চেষ্টা করি, তাই না? আমি মোবাইল দেখি বা ইন্টারনেট দেখি, আমি চেষ্টা করব আমার সমস্যা যেন আমি মেটাতে পারি। সেটা করতে গিয়ে মানুষ হিতের বিপরীত হয়ে যায়। সমস্যা, দেখো, ডিভোর্স হচ্ছে না বলবো না, হচ্ছে। তাই বলে মানুষ কি ভালো নেই? প্রচুর মানুষ কিন্তু সুখেও বসবাস করছে, সংসার জীবন কিন্তু সুখেও আছে। আবার ডিভোর্সের জায়গাও কিন্তু আসছে। ডিভোর্স মানুষের তখনই হচ্ছে, দুজন ব্যক্তি, একজন জাতক একজন জাতিকার মধ্যে হরোস্কোপের যদি কোনো ডিস্টার্ব থাকে, কুণ্ডলী যদি ম্যাচ না হয়, আমরা যেটাকে জোটক বিচার বলি জ্যোতিষীর ভাষায়, সেই জায়গাটা যদি আমরা আগে থেকে বিচার করি, তাহলে কিন্তু আমরা জানতে পারি যে আগামী দিন কিন্তু জাতক বা জাতিকার এদের সম্পর্ক বা বিবাহের আবদ্ধ হলে সেটাকে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটাকে আগে থেকেই জানাতে পারি। তো সেটা জানার জন্য আমাদের জোটক বিচার করতে হয়, এবং জোটক বিচার করলেই বোঝা যায়। শুধু মাঙ্গলিক হলে যে সম্পর্ক ভাঙবে, মাঙ্গলিক না হলে যে সম্পর্ক ঠিক থাকবে, এমনটা নয়। মাঙ্গলিক যে খুব একটা খারাপ সেটা আমি বলবো না। মঙ্গল যার ভালোভাবে থাকবে হরোস্কোপে, তার উপরে তন্ত্র করাও কিন্তু টাফ ব্যাপার। এবং মঙ্গল যদি তোমার খুব স্ট্রংলি থাকে, তোমার কর্মে কিন্তু তুমি একটা মানে জোশ পাবে, তুমি একটা আলাদা মেজাজ পাবে। সেটা কিন্তু তোমাকে, তোমার হরোস্কোপে থাকলে সেটা তুমি জানবে। এখনকার সময়ে মোটামুটি তুমি বলতে পারো ঘরে ঘরে জ্যোতিষীর মোটামুটি হয়ে গেছে, চর্চা করে, জানে। যারা দেখছে তারা বিষয়টি বুঝছে সঠিক কোনটা। জ্যোতিষ বিচার মোটামুটি সবাই কম বেশি এখন পারে, এবং অনেক অ্যাপও বেরিয়ে গেছে এখন, কিন্তু তাই বলে প্রতিকারটাই কিন্তু মেন। জানা যায় কিন্তু সলিউশনটা হয় না, প্রতিকারটাই মেন। আচ্ছা দাদা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মানুষের মনে মাঙ্গলিক নিয়ে অনেক ভয় থাকে। মাঙ্গলিক নিয়ে আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে তোমার কাছে জানতে চাই, যে ধরো একজন মাঙ্গলিক ছেলে আর একজন
মাঙ্গলিক নেই এরকম মেয়ের যদি বিবাহ হয়, সেক্ষেত্রে কি ডিভোর্সের চান্স থাকে? দেখো, একজন জাতক বা জাতিকার সঙ্গে যখন সম্পর্ক, সেটা বিবাহে আবদ্ধ হবে। মাঙ্গলিক যদি একজন ব্যক্তি থাকে, একজন যদি না থাকে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা তুমি ধরে নিতে পারো 80% সম্ভাবনা আছেই, থাকবেই। সেটা শুধু ডিভোর্স নয়, এমনও হতে পারে একজন পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। মাঙ্গলিক কিন্তু যতটা সহজ ব্যাপার আমরা মনে করি, অতটা সহজও নয়। মাঙ্গলিকের এফেক্ট যারা পেয়েছে তারা জানে। তো প্রতিকার করে নিলাম, আমার মাঙ্গলিক, আমি খুব সুন্দরভাবে প্রতিকার করে নিয়ে বিয়ে করে নিলাম, বিয়ের পরে আবার প্রবলেম হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে। তোমাকে জানতে হবে তোমার মঙ্গলের অবস্থান কোন পজিশনে আছে। শুধু পজিশন নয়, দশা অন্তর্দশারও কিছু ব্যাপার থাকে, সেগুলো আমাকে জানতে হবে। কত ডিগ্রির মধ্যে অবস্থান করেছে সেটাও আমাকে জানতে হবে। কোন নক্ষত্রের উপর দিয়ে সেটাকে ক্রস করছে সেটাও জানতে হবে। শুধু গ্রহ দশা অন্তর্দশা করলে হবে না, অনেক ব্যাপার এগুলো আছে যেগুলো একটা হরোস্কোপ বিচার করতে অনেক সময় লাগে। অনেক ক্লায়েন্ট ফোন করে, দাদা আমার ডেট অফ বার্থ একটু দেখে দিন না। এই বাই ফোনে তো এভাবে হয় না, স্পট সঙ্গে সঙ্গে তো বলা যায় না, সময়ের ব্যাপার আছে। ডিটেলস পাঠাবে, অবশ্যই আমি অনলাইন জানাবো, কেন জানাবো না। এখনকার সময় দেখো, বাই ফোন অনলাইনেই কিন্তু সব কিছু। তো অনলাইনে না জানারও কিছু নেই, তোমার হরোস্কোপ আমি তোমাকে অনলাইনেই তোমাকে পাঠিয়ে দিতে পারবো, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু সেই বিচারটা করার জন্য একটু সময় দেওয়ার প্রয়োজন। আমাকে তো বিচারটা করতে হবে, আমাকে প্রবলেমটা ধরতে হবে। আমি তোমাকে মেনশন করে দেবো কোন জায়গা থেকে প্রবলেম আসছে, তোমাকে হরোস্কোপ পাঠিয়ে দেবো। আচ্ছা, ধরো তোমার কাছে এরকম কোনো ফোন এলো যে তার হরোস্কোপটা বিচার করতে হবে, তুমি সেটা বিচার করলে, দেখলে তার হরোস্কোপে কেতুর অবস্থান খুব খারাপ। এবার তুমি যখন তাকে বললে, সে ধরো বললো যে না আমার তো এরকম কোনো ব্যাপার নেই, তো সেটা কি পরবর্তীকালে তার হতে পারে? মানে তো সম্পর্কের মধ্যে থার্ড পার্সন ইনভলভ যখন হবে, সেটা কেতুর কারণেই হবে, তৃতীয় ব্যক্তির প্রবেশেই হবে। এখন সম্পর্ক আমি তৃতীয় ব্যক্তির প্রবেশ হলো না, কেতুর সমস্যা তোমার নেই, প্রবলেম হয়নি। তোমার ডিস্টার্ব কি মঙ্গলের নেই? থাকতেই পারে। তোমার ডিস্টার্ব কি বুধের নেই? থাকতেই পারে। শুধু যে কেতুর জন্যই ভাঙবে এমনটা নয়, কেতুর কারণে তৃতীয় ব্যক্তির প্রবেশ সম্পর্কে হয়। মানে যাদের কেতুর অবস্থান খারাপ, কোথাও গিয়ে তাদের আছে এই ব্যাপারটা। থাকবেই। আজকে হয়তো আমার সমস্যা নেই, আগামী দিন আসবে, সেই প্রবলেমটা আমরা হরোস্কোপ দেখলে বিচার করতে পারবো। ঠিক। আচ্ছা, তোমার দীর্ঘ এই অ্যাস্ট্রোলজি তান্ত্রিক কেরিয়ারে এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা তোমার মনে দাগ কেটে গেছে? তোমার স্টুডিওতে আসার 4 দিন, বোধহয় 5 দিন আগেই ঘটনা একটা বলি। আমি তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ যখন করছি, আমার ওখানে তখন প্রায় 3 থেকে 4 জন ক্লায়েন্ট যজ্ঞে সবাই এসেছে আহুতি দেওয়ার জন্য। তো সেই যজ্ঞের ওদের সমস্যা ছিল ফ্যামিলি প্রবলেম, কারো রিলেশন প্রবলেম। তো ওই প্রবলেম যখন আমি কাজ যখন করছি, আমি যখন ক্রিয়া করব, আমি তোমাকে যেভাবে পরিচালনা করার জন্য যে মন্ত্রগুলো তোমাকে বলবো, তোমাকে তোমার মতো করে করলে হবে না। তুমি বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, দাদা আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে আমাকে বলুন, আমি কিন্তু সেটা তোমার জন্য করব। মানে যেই মন্ত্রটা হবে সেটা একদম হ্যাঁ। ক্লিয়ার কাট বলতে হবে। সঠিক পদ্ধতি যদি তুমি অবলম্বন না করো, তোমার সমস্যা আমি মেটাতে পারবো না। ঠিক। আজকে তুমি ধুমধাম করে বাড়িতে পুজো দিয়ে প্রচুর লোক নিমন্ত্রণ করে তুমি খাইয়ে দিলে, অথচ তুমি পুজোর মন্ত্র ভুল বললে, সেটা তোমার কিছু কাজে এলো না, সবটা বেকার, সবটাই বেকার, লোক দেখানো হলো। তো এই যখন আমি কাজটা করছিলাম, কাজ করার পরে একজন ব্যক্তি মন্ত্র অনেকক্ষণ ধরেই উল্টোপাল্টাভাবে করছে। তো তারাপীঠ শ্মশান ছেড়ে রুমে যখন চলে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে বাড়ি যাই, বাড়িকে আমার কাছে ফোন করে, দাদা শরীরটা কিন্তু খারাপ লাগছে আমার। কি হচ্ছে? আমি বমি বমি ফিল হচ্ছে, আমি সকাল থেকে বমি করে যাচ্ছি। হতে পারে তুমি যজ্ঞের জন্য সারাদিন না খেয়েছিলে, গাড়ি জার্নি করে গিয়েছো, যেতেই পারো, হতেই পারে। তো বলো, না দাদা আমি বাড়িতে পৌঁছানোর পরও আমার একই প্রবলেম হচ্ছে, আমার শরীরটা দুর্বল হচ্ছে, আমি ঠিক নিজেকে সঠিকভাবে মনে করতে পারছি না, কোনো একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা তাহলে যখন হচ্ছে আমাকেই দেখতে হবে। তো মন্ত্র উচ্চারণ ভুল, ক্রিয়াকার্য ভুল, যজ্ঞে বসার আগে উল্টো পাল্টা আমিষ নিরামিষের ব্যাপার যেগুলো থাকে সেগুলো মেনটেন কিছু নেই, সবটাই সে তার মতো করে করেছে। তো সেই জায়গা থেকে সমস্যা।
তা আমি যাকে ওই যন্ত্রম যেটা দিয়েছিলাম সেই যন্ত্রমে তো কাজ হবে না, কারণ তুমি তো ঠিক করোনি কিছু। পুনরায় সে আবার এসে ঠিক করে যায়, এখন সে ঠিক আছে। মানে সঠিক উচ্চারণ, সঠিক রুল ফলো করতে হবে। হ্যাঁ দেখো, যে কোনো জিনিসের একটা সিদ্ধান্ত থাকে, সঠিক সিদ্ধান্ত থাকে। আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলেও ট্রাফিক আমাদেরকে মানতে হয়। সব কিছু তোমাকে গায়ে জোর করলে হবে না। তন্ত্র এমন একটা জিনিস, অদৃশ্য হলেও তোমাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি যদি অবিশ্বাস করে লক্ষ টাকাও খরচ করো, তোমার কোনো ক্রিয়ার ফল তুমি পাবে না। তোমাকে পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে আনতে হবে, যে না ঠিক আছে আমি এটা করছি, আমাকে সঠিকভাবে করতে হবে, আমাকে সঠিক ফলটা আমাকে নিতে হবে, আমার জীবন আমাকে নিজেকে ঠিক রাখতে হবে, তবেই তুমি সঠিক পদ্ধতি অবলম্বন করলে রাস্তা তুমি সঠিক পাবে। আমি ভুল পথে হাঁটলে আমার রাস্তা অন্য জায়গায় চলে যাবে। লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং ফলো লক্ষ্য করতে হবে। ভ্রষ্ট হয়ে গেলে তুমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না। তন্ত্রের ক্ষেত্রে শ্মশান এত গুরুত্বপূর্ণ কেন? দেখো, এটা তোমার একটা খুব দারুণ প্রশ্ন দর্শকদের জন্য। তন্ত্র এমন একটা বিষয় যেটা আমরা গ্রন্থেও পেয়েছি, আমরা সেই গ্রন্থ, আমাদের গুরুদেব যারা ছিল তারাও গ্রন্থই পেয়েছে, আমরা কারোর থেকে শিখেছি। শ্মশান এমন একটি স্থান, হয়তো লোকে ভাবে শ্মশান খুব খারাপ জায়গা, কখনোই না। শ্মশান একটা পবিত্র স্থান, শ্মশান একটা পবিত্র স্থান। সেখানে তুমি একজন মৃত ব্যক্তিকে নিয়ে সৎ কাজের জন্য গিয়ে তুমি নেশা করলে, সেটা তোমার মধ্যে তুমি করলে, সেটা কখনো উচিত না। আর শ্মশানে যত মানুষ, মৃত ব্যক্তি ওখানে দাহ করা হয়, এই যে দাহ ক্রিয়াটা হচ্ছে, এটা কিন্তু সব শ্মশানে হচ্ছে তো, তার মধ্যেও কিন্তু তারাপীঠ জায়গাটা কিন্তু আলাদা একটা মাধুর্য, একটা এটা তন্ত্রের স্থান, সিদ্ধ পীঠ। যেই জায়গায় বসে, তারাপীঠ শ্মশানে বসে বামদেব নিজে সাধনা করেছে, মাকে ডেকেছে। মায়ের পুজোর কিন্তু কোনো মন্ত্র তখন ছিল না, শুধু মাকেই ডেকেছে, মা মা করে চিল্লিয়েছে, সাধনা করেছে। তো তন্ত্র মতে তন্ত্রের জায়গা শ্মশানটা ভালো, কিন্তু সেটা সব শ্মশান না। আচ্ছা, মানে সব শ্মশানে সাধনা করা না, যাবে না? কখনোই না। শ্মশান পবিত্র স্থান, প্রতিটা শ্মশান পবিত্র স্থান, কিন্তু সব শ্মশানে সব কিছু করা যায় না। আচ্ছা, যখন আমরা তন্ত্র নিয়ে কথা বলছি, আর একটা প্রশ্ন আমার জানতে খুব ইচ্ছা করছে। তন্ত্র বললেই মানুষের মনে একটা ভয় বা ভীতি দেখা যায়, তন্ত্র কি আসলেই ভয়ের জিনিস? দেখো, তোমার প্রশ্নের যুক্তি আছে, কোথায় আমি তোমাকে ধরিয়ে দেব। তন্ত্র নিয়ে মানুষের মনে ভয়, তার কারণ একটাই, আজকালকার সময়ে মানুষের কোনো প্রবলেম হলেই সবাই কিন্তু জ্যোতিষতান্ত্রিকের কাছে ছোটে। তার কিন্তু সঠিক সমাধান কজন পায় বা কজন তার সুফল নিয়ে বাড়ি ফেরে, সেটাই কিন্তু মেন জায়গায় একটা আঘাত করছে মানুষের মনে, যে আমি কাজ করে এলাম, এত সুন্দরভাবে উনি সব কিছু করেছেন, তবুও আমার ফলটা হলো না, আমি রেজাল্ট পেলাম না। আমি দীর্ঘ জায়গায় কাজ করেছি, প্রচুর জায়গায় লোকে কাজ করেছি, দাদা তন্ত্রের কাজ অনেক তান্ত্রিক দেখিয়েছি, কোনো কিন্তু রেসপন্স পেলাম না, এমনও কিন্তু ফোন আসে। তো তন্ত্রের কাজ করতে গেলে কিছু মানুষকে তোমাকে চিনতে হবে, জানতে হবে। প্রতিটা মানুষই তো তান্ত্রিক হতে পারে না, সবাই তো আর সাধনা করতে পারে না। তোমাকে এটা জানতে হবে যে একজন মানুষ যখন তুমি তার সাথে কথা বলছো, সে যদি বলে হ্যাঁ তুমি আমাকে এই জিনিসগুলো কেনার পয়সা পাঠিয়ে দাও, বা এই জিনিসগুলো লাগবে, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজের জায়গায় যেতে হবে, আমি কাজের মধ্যে আছি, এটা তন্ত্রের ভাষা না। একজন তান্ত্রিক কখনো তন্ত্রের ভাষায় তন্ত্রকে কাজ, ক্রিয়া বলতে পারে, কাজ কিন্তু আসে না। আমি যখন তোমার জন্য একটা পদ্ধতি অবলম্বন করব, সেটা কোনো কাজ আমার ভাষায় আসবে না। তন্ত্রের ক্রিয়া আমি করছি, ক্রিয়া করার জন্য আমার সামগ্রী প্রয়োজন, জিনিস না। তোমাকে জানতে হবে, মানুষটাকে চিনতে হবে। এই কারণে মানুষের মনের মধ্যে ভয়ের জায়গাটা কিন্তু এসে গেছে, এবং স্ক্যামও হচ্ছে চিনতে না পারার জন্য। চেনার জন্য একটা ছোট্ট আমি একটা ক্লু দিলাম, টিপস এক্সক্লুসিভলি গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের জন্য। আচ্ছা, আর একটা জিনিস, যে তন্ত্র আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্ব রাখে? গুরুত্ব যদি তুমি বলো কথাই,
আগেকার দিনে আমরা জানি একজন গর্ভবতী মা, আমরা আগেকার সময় দেখে এসেছি যে একজন সন্তান যখন সে তার পেটে যখন আসে, তার বাড়ি থেকেও কিন্তু দেখবে তুমি কোথাও ওঝা হোক বা কোথাও কোনো ঠাকুর বাড়ি হোক, দেখবে তাকে তার সেফটি অর্থাৎ তাকে সুরক্ষা রাখার জন্য জালের কাঠি হোক বা ছোট মাদুলি হোক আমরা দিয়ে থাকি বা আমরা এগুলো দেখে এসছি, তাই তো? তো সেই যে প্রভাব তন্ত্রের কিন্তু দৈনন্দিন জীবনে সব সময় কিন্তু প্রাধান্য দেওয়া উচিত প্রতিটা মানুষকে। আমার প্রবলেম যাতে না হয় তার জন্য আমার সেফটি আমাকে নিতে হবে। আমি আমার বাড়িতে বসবাস করছি, আমার শত্রু আছে কি নেই আমি হয়তো জানি না, কেউ আমার ক্ষতি করছে কি করছে সেটাও আমি জানি না। কোনো ক্ষতি যদি হয়ে যায়, সেটা হয়ে গেল, সেটাকে আমি আটকাতে পারলাম না, সেটা হয়ে গেল ক্ষতি। সেই ক্ষতিটা যাতে না হয় তার জন্য কি করতে হবে, নিজেকে প্রোটেকশন রাখতে হবে আগে থেকে। অর্থাৎ তুমি দেখবে প্রচুর বাড়িতে কিন্তু অনেক ক্লায়েন্ট ফোন করে জানায় যে ঘর থেকে দুর্গন্ধ পাচ্ছি, আসছে গন্ধ আসছে, বাড়ির উঠানে কিছু সর্ষে পড়ে আছে, কিছু পোড়া ছাই পড়ে আছে, কিছু পোড়া লবঙ্গ পড়ে আছে, কিছু পোড়া তোমার লঙ্কা পড়ে আছে, কেউ লেবু ফেলে গেছে, কিছু না কিছু তো করেছে রে বাবা, যার কারণে কিন্তু প্রবলেমটা হলো। তো অনেকে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু নিজের বাড়িটাকে বন্ধন করে রাখে। তুমি যেটাই করো না কেন নেগেটিভ ভাইব্রেশন কিন্তু তোমার বাস্তুতে কিন্তু পড়লো না, এফেক্টটা পড়বে না। এমনকি নিজের শরীরকেও কিন্তু বন্ধন করা যায়। যারা তন্ত্রের কাজ করে তারা কিন্তু নিজেদের শরীরটা কিন্তু বন্ধন রেখে কাজ করে। ধরো আমরা যখন কাজ করছি, হতেই পারে আমার নিজের, আমি একটা কাজ করতে গিয়ে কি একটা ভুল করে ফেলেছি, হতেই পারে অজান্তে, যাতে আমার এফেক্ট না হয়, বা আমার ক্লায়েন্ট যে বসে আছে আমি যজ্ঞে বসানোর আগে তার আসন বন্ধন করেই কিন্তু বসাবো, তারও যাতে কোনো এফেক্ট না হয় সেই জায়গাটাও কিন্তু আমাকে দেখতে হবে। এগুলোই অনেকে করে না। সেই কারণেই কিন্তু মানুষের মনে তন্ত্রের জায়গায় একটু ভয় কাজ করে। কিন্তু তন্ত্রকে ভয় পাওয়ার কিছু নেই, তন্ত্র কখনো মানুষের ক্ষতি করে না। একজন ব্যক্তি যদি তোমার উপরে কোনো খারাপ কিছু করার চেষ্টা করে তখন তোমার খারাপ ফল হবে, কিন্তু সেই খারাপ ফল তোমার উপরে যাতে না পড়ে তার জন্য তোমাকে প্রোটেকশন গার্ড বন্ধন রাখতে হবে, সেগুলো করা প্রয়োজন। দৈনন্দিন জীবনে যেমন আমাদের প্রতিটা মানুষের জামা কাপড় ড্রেস সব কিছু সৌন্দর্যভাবে পরে চলার প্রয়োজন, নিজেকে সৌন্দর্য রাখার যেমন প্রয়োজন তেমন নিজেকে সেফটি রাখার জন্য এটাও প্রয়োজন আমি মনে করি। আচ্ছা, ধরো কেউ গৃহ বন্ধন করতে চাইলো, তার জন্য কি কি দরকার পড়ে? বাস্তুর, তার যে বাস্তু আছে সেই বাস্তুর যদি যে ম্যাপ হয়, সেই ম্যাপটা হলেই আমাদের ক্রিয়াটা আমরা সেই পদ্ধতি অবলম্বন কোন দিকে কীভাবে কী আছে দেখে বিচার করে কিছু জিনিস তন্ত্রের ভাষায় যেগুলো বলা উচিত না সেই ক্রিয়া করার জন্য সামগ্রী নিয়ে তাকে একটা যন্ত্র বানিয়ে দেওয়া হয় বাস্তুর জন্য। সে তার বাড়ির বাস্তুতে কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে তার পদ্ধতি আছে, কোন সময় করতে হবে, কখন ক্রিয়াটা করা প্রয়োজন, কোন দিনটা ভালো দামি, কোন দিনটা ভালো শক্তিশালী, সেটা একমাত্র জ্যোতিষতান্ত্রিক তোমাকে এটা গাইড করতে পারবে। সেইটা তোমার পদ্ধতি অবলম্বন করে তুমি যদি তোমার বাস্তুতে বা নিজের কাছে রাখতে পারো তাহলে তুমি মিরাক্কেল রেজাল্ট পাবেই পাবে। এটা তোমার দর্শকদেরকে তোমার স্টুডিওতে আমি বলে গেলাম, এত একটা দামি কথা যেটা তুমি 100% মিরাক্কেল রেজাল্ট পাবেই পাবে, তোমাকে কোনো নেগেটিভ ভাইব্রেশনে আসতে দেবে না। আচ্ছা, এখনকার দিনে তন্ত্র বলা যেতে পারে অনেকটা সহজলভ্য হয়ে গেছে, কারণ বিভিন্ন রকম বইপত্র টোটকা এগুলো তো পাওয়াই যাচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্নটা করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে বই দেখে কি তন্ত্রের ক্রিয়া করা যায়, নাকি গুরুর একটা ইম্পর্টেন্স আছে এখানে? খুব একটা দামি প্রশ্ন তুমি করেছো, যেটা আমরা আজকালকার দিনে ইউটিউব চ্যানেলে প্রচুর টোটকা আমরা দিই, মানুষ যেগুলো দেখে নিজেরা প্রয়োগ করে, কিন্তু সব টোটকা তো কাজ করে না। আমি নিজে বলছি করে না। কেন করে না? হয়তো তুমি একটা টোটকা তুমি করছো, তোমার গ্রহের কিছু সমস্যা থাকার জন্য কিন্তু টোটকাটা কার্যকরী হবে না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমি যখন একটা ক্রিয়া করব গুরুর তো একটা আদেশ, গুরুর তো একটা মতামত নেওয়ার দরকার আছে।
দেখবে যখন একজন বাড়ির কোনো ব্যক্তি মারা গেলেও ব্রাহ্মণ যখন বাড়িতে তার শ্রাদ্ধ শান্তির ক্রিয়া করতে আসে, বাড়ির কারোর থেকে পারমিশন নাই আমি কি ক্রিয়াটি শুরু করতে পারি। তো আদেশ তো আমাকে নিতে হবে। আমি যদি গুরুর আদেশ না নিই, গুরুকে যদি অমান্য করে চলে যাই, তাহলে আমি কিভাবে পদ্ধতি অবলম্বন করব? কোন পদ্ধতি দিয়ে আমি ক্রিয়াটি সফল করব? গুরুর আদেশ সবসময় রাখতে হবে। গুরু ছাড়া কিছু নেই, তোমাকে এটা মানতে হবে। তার মানে বই পড়ে বা অনলাইনে ভিডিও দেখে তন্ত্রের কাজ করা যায়? কখনোই করা যায় না। তুমি জানতে পারো, শিখতে পারো, কিন্তু তোমার ক্রিয়া কখনো রেজাল্ট দেবে না। আচ্ছা, তুমি যখন বাস্তু নিয়ে আমরা এর আগের প্রশ্নটায় কথা বলছিলাম যে কিভাবে বাস্তু বন্ধন করা যায়, বাস্তু দোষও তো হয়। অবশ্যই হয়। এই বাস্তু দোষের কারণে সেই পরিবারের ওপর কি কোনো এফেক্ট পড়ে? বাস্তুতে যদি কোনো নেগেটিভ দোষ থাকে, হতে পারে তুমি তোমার মতো করে বাড়িটাকে সাজিয়েছো, কোনো ক্ষেত্রে বা কোনো স্থান, যেই স্থানে তুমি কিছুটা জিনিস রেখেছো সেটার তার স্থান নয়, সেখানে তুমি রেখেছো, তোমাকে এই ক্রিয়াটি বা তুমি যে রাখলে তার নেগেটিভ ভাইব্রেশন বা পজিটিভ ভাইব্রেশন তুমিই কিন্তু পাবে, কারণ বাস্তুতে তুমি বসবাস করছো। কোন স্থানে কি রাখার প্রয়োজন, কোন স্থানে কার পারমিশনে কোথায় কোনটা বসানো প্রয়োজন, সেটা তোমাকে জানতে হবে। আমি যদি কোনো কিছু না জানি, কোনো কিছু না বুঝি, নিজের মতো করে বাস্তুটাকে কাজ করে দিলাম, সেটা তোমাকে প্রবলেম। যদি তার কোনো খারাপ পজিশন হয়ে থাকে, তাহলে তোমার নেগেটিভ ভাইব্রেশন তোমাকে কাজ করবে। যদি নেগেটিভ ভাইব্রেশন তুমি সব কিছু ঠিকঠাক রেখেছো, তাহলে কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হবে না। তুমি যে সবসময় প্রবলেমে পড়বে, জ্যোতিষ তোমাকে প্রবলেমই দেখাবে এমনটা নয়। প্রবলেমের জায়গায় থাকলে তুমি প্রবলেম পাবে, সলিউশন তো আছে। আছে। আচ্ছা, বর্তমান দিনে এই জ্যোতিষ তান্ত্রিকের নামে প্রচুর ভণ্ডামি হচ্ছে এবং প্রচুর স্ক্যাম আমরা চারিদিকে দেখতে পাই। এই প্রশ্নটা আমি গোসাই ঠাকুরের আড্ডার ম্যাক্সিমাম গেস্টকেই করে থাকি। সেটা হচ্ছে যে আমরা বাসে, ট্রামে, ট্রেনে বিভিন্ন রকমের অ্যাড দেখতে পাই যে 1 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ, 4 দিনে বশীকরণ। এগুলো কি হয় নাকি পুরোটাই স্ক্যাম? দেখো, স্ক্যাম আমি বলবো না, তোমাকে জানতে হবে তুমি কোন মানুষটার সঙ্গে যোগাযোগ করছো, কোন মানুষটাকে দিয়ে তুমি ক্রিয়াটি সম্পূর্ণ করাচ্ছ, বা কোন মানুষটির কাছে গিয়ে তুমি তোমার প্রবলেমটা জানার চেষ্টা করছো। দেখো, আমার বিজ্ঞাপনেও তো লেখা আছে 3 ঘন্টায় বশীকরণ, লেখা আছে। আমি একটা ক্রিয়া যখন করব, আমাকে তো সময় দিতে হবে। একটা ক্রিয়া করতে তো সময় লাগে। আমি তো ক্রিয়াটা তুমি যখন বসবে সামনে, তোমার সামনে যদি আমি ক্রিয়াটি করি, সঙ্গে সঙ্গে তো 5 মিনিটে হয়ে যাবে না ক্রিয়াটা। যজ্ঞের সামগ্রী আমাকে রেডি করতে হবে, সেগুলো সাজানোর ব্যাপার আছে, যন্ত্রম কোনটা কীভাবে করতে হবে, কিভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে, তুমি কোন তোমার প্রবলেম, তোমার জন্য কোন বশীকরণ ক্রিয়াটার সব প্রয়োজন, সেটা আমাকে জানতে হবে। সেই মতো সেই পদ্ধতি দিয়ে আমাকে হাঁটতে হবে, তবে তুমি রেজাল্টের জায়গায় কিন্তু আসবে, তবেই তুমি সমাধান পাবে। ট্রেনে বাসে তুমি দেখছো ঠিক আছে, কিন্তু চমকদার কিছু হয় না। বিজ্ঞাপনের জগতে অনেক কিছু হয়, চমৎকার কিছু হয় না। আমরা দেখেছি না, অনেক কিছু বিজ্ঞাপন দেয় যে আমি 3 দিনে খুব সুন্দর, আমার চেহারা ফর্সা হয়ে যাবে। তো সম্ভব কখনো সম্ভব না। বিজ্ঞাপনের জগতে অনেক কিছু হয়, কিন্তু তোমাকে এটা জানতে হবে যে আমি যে ক্রিয়াটি করছি, ক্রিয়াটি করার জন্য সময়ের প্রয়োজন, সেই সময় তোমাকে দিতে হবে। সেই সময়ের মধ্যে দিয়ে তুমি হাঁটলে অবশ্যই তুমি তার সমাধানের রেজাল্ট তুমি পাবে। আচ্ছা, এই ধরো কেউ একজন কাউকে বশীকরণ করলো, ঠিক আছে, এই এফেক্টটা কতক্ষণ থাকে? কেউ একজন কাকে বশীকরণ করলে, এবার তোমাকে সেটা জানতে হবে। ধরো প্রেমিক প্রেমিকার সম্পর্ক, তাদের 5 বছরের সম্পর্ক, কিন্তু সেটা বিচ্ছেদ হয়ে গেছে। তো প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করছে বা প্রেমিকা প্রেমিককে বশীকরণ করছে, এই এফেক্টটা কতদিন থাকবে? মানে এরা কি সত্যি আবার একে অপরের কাছে আসবে, জুড়বে, সম্পর্ক ঠিক হবে? ঠিক হলে সেই এফেক্টটা কতদিন থাকবে? এইবার তোমাকে আমি শুরুতেই বলেছিলাম প্রোগ্রামের, যে তোমার জন্ম ছক, যেটা কুষ্টি আমাকে দেখতে হবে, কোন গ্রহের ডিস্টার্বে তোমার সম্পর্কটা ভাঙলো, সেই জায়গাটা আমাকে বের করতে হবে। আমি সেই জায়গা ধরে যদি তোমাকে প্রতিকার দিতে পারি, এখন তোমার প্রবলেম কোনটা আছে সেটা তো আমি এখন এই মুহূর্তে বুঝতে পারবো না, আমাকে জানতে হবে। সেটা তোমার আমি তোমাকে ক্রিয়াটি করার 2 দিনেও রেজাল্ট দিতে পারি, 20 দিনও লাগতে পারে, আবার নাও হতে পারে। হবেই যে এটা,
সেটাও কিন্তু গ্যারান্টি নয়। ও মানে চাইলেই বশীকরণ করা যায় না, কখনোই না। আগেও বলেছি, আবারও বলছি, ক্রিয়া করলে কার্যকরী তার আগে আমাকে দেখতে হবে প্রবলেম কোথা থেকে সৃষ্টি হলো। সেই প্রবলেম ধরে আমি এগোতে পারলে তবেই আমি তোমাকে সমাধান দিতে পারবো। মানে এটা চেক করা যায় যে আমি এটা করতে পারবো কি পারবো না, এরকম হরোস্কোপ জন্মকুণ্ডলী দেখলে আচ্ছা। বোঝা যায় যে গ্রহের অবস্থান কেন হলো সম্পর্ক খারাপ। মানে বশীকরণ করার আগে তার হরোস্কোপটা দেখাটা প্রয়োজনীয়। প্রয়োজনীয়। হ্যাঁ। মানে মানে আমি এটাই জাস্ট জিজ্ঞাসা করলাম এই কারণে যে তন্ত্র এবং অ্যাস্ট্রোলজি কিভাবে একে অপরের সাথে অ্যাস্ট্রোলজি connected। তোমাকে বিচার করে দিতে পারে, হুম অ্যাস্ট্রোলজি তোমাকে সমাধানের রাস্তা দেখাতে পারে। হুম তুমি যখন ক্রিয়াযজ্ঞে চলে যাবে তখন তোমাকে তন্ত্রের রাস্তা বাঁচতে হবে। তন্ত্র ছাড়া তো আর ক্রিয়া হবে না, মন্ত্র ছাড়া তো আর যজ্ঞ হবে না। হুম, অ্যাস্ট্রোলজি বিচার করতে পারে। ঠিক ঠিক। প্রতিকারের জন্য আমাকে তন্ত্রেই যেতে হবে। হুম এই তন্ত্র আমি কিভাবে তোমার উপরে প্রয়োগ করব সেটা একজন তান্ত্রিক জানে। এক্সপার্ট সঠিক ছাড়া হবে না। পদ্ধতি তোমাকে অবলম্বন করলে রেজাল্ট 100 না, চ্যালেঞ্জ গ্যারান্টি রেজাল্ট দাঁড়াবে। হুম। আচ্ছা, তোমার এই দীর্ঘ অ্যাস্ট্রোলজি তান্ত্রিক কেরিয়ারে তো অনেক ক্লায়েন্ট এসছে। বর্তমান দিনে যেটা সব থেকে বেশি দেখা যায় বা আমি যা আমার পেজে দেখেছি সেটা হচ্ছে শত্রু দমন। ঠিক আছে, শত্রু দমন নিয়ে মানুষের মানে ভীষণ ইন্টারেস্ট যে কিভাবে শত্রু দমন করা যেতে পারে, কারণ সবাই শত্রু মানুষের, এখন বাড়ির পাশে বাড়ির নিচে মানে চারদিকে শত্রু মানুষের, বেড়ালেই শত্রু মানুষের। তো এই শত্রুকে কি দমন করা যায়, এইটা নিয়ে তোমার কোনো ইন্টারেস্টিং কেস অবশ্যই আছে? শত্রু দমন করা যায়। এমন ক্লায়েন্ট আমার কাছে আমার চেম্বারেও এসেছেন, ক্রিয়াও করেছি। দেখো, শত্রু তোমার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা যার জীবনে পড়েছে সেই একমাত্র বলতে পারে। শত্রু তোমার জীবনে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে দিতে পারে। শত্রুর যন্ত্রণায় তোমার ঘুম হারাম হয়ে যেতে পারে। শত্রুর যন্ত্রণায় তোমার জীবনের ক্রিয়া নষ্ট হতে পারে। শত্রু তোমার পিছনে লেগে গেলে তোমার সংসার ভেঙে দিতে পারে। এমনও আমার জীবনে দেখা, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল পূর্ব মেদিনীপুরের। ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি, ছোট ফ্যামিলিতে মা বাবা স্বামী স্ত্রী দুজনা আছে। আমার কাছে প্রবলেম নিয়ে এসছে, দাদা আমি এখন বাইরে থাকি, আমার স্ত্রীকে নিয়ে আমি চলে গেছি, বাবা এবং মা বাড়িতে বসবাস করে, আমরা মাঝে সাঝে বাড়িতে আসি। তো আমাদের যে বাড়িতে গবাদি পশু ছিল সেগুলো একটার পরে একটা মারা যাচ্ছে। তো একটার পর একটা মারা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মারা যাচ্ছে। কিভাবে মারা যাচ্ছে? প্রতিটা পশুই কিন্তু একইভাবে মরছে। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে দাদা, এগুলো এর থেকে মুক্তি কিভাবে পাবো, কেন হচ্ছে, সমাধান আমাকে রাস্তা দেখাও, বা এর থেকে আমাকে বার করো। ওর বাস্তুর মাটি দিয়ে আমরা যখন বিচার করলাম এবং ওর যে বাস্তুর যে জল যেটা ব্যবহার করছে খাবারের ক্ষেত্রে, সেটাও কিন্তু কাজের জন্য প্রয়োজন ছিল, সে আমাকে দেয়। আমি যখন এগুলো পদ্ধতি, যখন আমার তন্ত্রের যে পদ্ধতি, সেই পদ্ধতি আমি যখন ক্রিয়াটি করার জন্য দেখি যে প্রবলেমটা কেন হচ্ছে, দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি নতুন তন্ত্র শিখছে, সেই শেখার কারণে কখনো গাছে মারার চেষ্টা করেছে বান, কখনো পশুর উপরে মারার চেষ্টা করেছে বান। এই সমস্ত কারণে ওর বাস্তুতে একটা এফেক্ট পড়েছে। ওদের ফ্যামিলির যারা মা বাবা ছিল বাড়িতে, তাদের কোনো ক্ষতি হয়নি, এবং বাড়িতে যে গাছগুলোও ছিল সেগুলো দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, গবাদি পশুগুলোর ক্ষতি হচ্ছে। তখন তাকে জানায় যে তোমার বাস্তুতে এই প্রবলেম সৃষ্টি হয়েছে। এমনও দিন আমি তাকে দিন ধরে একদম নোট করে দিয়েছি যে অমুক দিনেই কিন্তু এই বিষয়টি ঘটেছে তোমার সঙ্গে। সে কিন্তু আমার সঙ্গে সহমত। তাকে আমি তার সমাধান করার জন্য গ্রহের, এবং তার গ্রহ কিন্তু আমি সমস্তটাই কিন্তু হরোস্কোপ দেখেছি। আগেকার দিনের লোকের তো আর হরোস্কোপ জন্ম তারিখ জন্ম সময় সঠিক কেউ বলতে পারে না, পারে কি? পারে না। এখনকার সময় সার্টিফিকেট, এখনকার সময় জেনারেশনে কিন্তু এটা কিন্তু সবাই পারফেক্ট রাখে। তো তার বাস্তুর মাটি এবং যে জলটা তারা খাবারে ব্যবহার করে, সেইটা দিয়ে আমি নিজে তারাপীঠ শ্মশানে তাকে নিয়ে এসে ক্রিয়া করে যন্ত্রম বানিয়ে তার বাস্তুর জন্য বন্ধন করে দেওয়া হয়, এবং তারা বাড়িতে যারা বাবা মা বসবাস করে তাদের দেহ রক্ষার যন্ত্রম বানিয়ে দেওয়া হয়। এখন তারা খুব সুন্দর আছে। শত্রুর যদি পিছনে পড়ে অনেক কিছু ক্ষতি করতে পারে। আর বিশেষ করে এখনকার সময় ট্রেন্ডিং হয়ে গেছে এটা,
শিখছি আমি একটু কিছুদিন গেলাম হয়তো, এক্সপেরিমেন্ট বা ইউটিউব থেকে দেখলাম কিছু না কিছু করলাম, গুরুর আদেশ সাথে কিছু হয় না, তো কোনো দিক থেকে কোনোভাবে একটু ক্ষতি হয়ে গেল, এটা হয়ে গেল, যার কারণে তোমার তো হলো ক্ষতি। যে করেছে তুমি তো তাকে চিনবে না, যা হলো সে সে যা হলো। এমনটাও বল দাদা, কে করেছে একটু নাম বলা যায় না, কখনো বলা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে কি হয়ে আছে আমি সেটা তোমায় বলতে পারি, বিগত দিনে কে তোমার ক্ষতি করে এসে সেটা আমি বলতে পারবো না, সেটা বলা যায় না। মানে ক্ষতি হয়েছে এটা বলা যায়, কে করেছে সেটা না, বলা যায় না। বলা যাবে না, আর জানলেও তোমাকে কেউ বলবে না, গুরুর আদেশ নেই। ও এটা বলা না। যায় না, বলে না, কেউ বলে না, বলতেও নেই, গুরুকে অমান্য করা হয়। কারণ সেও যে করেছে তন্ত্রের পদ্ধতি তো করেছে, খারাপ করুক ভালো করুক সে তার জ্ঞানে করেছে। দেখো, খারাপ কারোর করতে নেই, খারাপ করা উচিত নয়, কারণ আজকে তুমি কারো খারাপ করবে, কালকে তোমার খারাপ হবে, এটা তোমায় মানতে হবে। মানে এটা ব্যাকফায়ার হবেই, বলো সব কিছুর ক্ষেত্রে হবেই, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। আচ্ছা ঠিক, আমাদের সময় একদম শেষের দিকে যেতে যেতে তোমাকে একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য তুমি একটা যদি কোনো টিপস দাও যে ভালো থাকতে গেলে কিভাবে তন্ত্রকে ব্যবহার করতে হয়। তো তন্ত্র মানব জীবনে প্রতিটা মানুষ যদি সঠিকভাবে নিজের মধ্যে করে তন্ত্রকে মানে প্রাধান্য দিতে পারে, তন্ত্র কখনো তোমার বিপক্ষে যাবে না, তন্ত্র তোমার সঠিক তোমার কাজেই লাগবে। এবার তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করছো না খারাপভাবে ব্যবহার করছো, সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু মানব জীবনে তন্ত্রের প্রভাব প্রতিটা মানুষ যদি প্রাধান্য দেয়, সমস্যা মানুষের জীবনে আসবে না। তন্ত্র মানুষকে পথ দেখাবে। জ্যোতিষ যেমন বিচার করে সমস্যা ধরাতে পারে, তন্ত্র মানুষকে সমস্যা থেকে বের করার পথ দেখাতে পারে। দেখো, অনেক টোটকা আছে, যে টোটকাগুলো আমি ওপেনভাবে বলতেও পারবো না, বলা সম্ভবও নয়। হয়তো আমি আজকে বলবো, তুমি হয়তো শুনলে দর্শকের কারোর কাছে ভালো হবে, আমিও কারোর কাছে খারাপ হব। সে টোটকা যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করো, স্ক্রিনের দেওয়া নাম্বার তো দিচ্ছই, নাম্বার দেওয়া তো আছে, যাচ্ছে, হ্যাঁ তখন যোগাযোগ করো। টোটকা আরো ছাড়া আছে, রেমেডি রেমিডিও বলা আছে, সব বলা যায়। আমার নিজের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সে লিংক তো আমাদের ডেসক্রিপশন বক্সে হ্যাঁ, থাকছে, আমার ফেসবুকেও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনেক টোটকা দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে করতে পারো। কারণ বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের টোটকা। আজকে আমি হয়তো তোমার এখানে বলে দিয়ে গেলাম একটা টোটকা, আর একজন বললো দাদা ওনার জন্য বললো, আমার জন্য বললো না, সেটা যেন না হয়। ঠিক, যার পার্সোনাল প্রবলেম যোগাযোগ করো, অবশ্যই তার সমাধানের রাস্তা দেওয়া হবে। ঠিক ঠিক, নাম্বার তো আছে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ দেবঋষিদা, তোমার মূল্যবান সময় থেকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। গোসাই ঠাকুরের আড্ডার আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, যদি কোনো দরকার পড়ে বা কোনো প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে তো নাম্বার থাকছে এবং ডেসক্রিপশন বক্সে দেবঋষিদার নাম্বার তো রইলো, যোগাযোগ করতে পারেন। দাদা বলেই দিয়েছে কখন যোগাযোগ করবেন, কি টাইম বৃত্তান্ত। তাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।